প্রিয় দর্শক, বিডি ওয়েদার আপডেটস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার যে পরিস্থিতি যা দেখা যাচ্ছে, পশ্চিমা লঘুচাপ এর যে বর্ধিতাংশ সেটা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এবং বাংলাদেশের কাছাকাছি অবস্থান করছে। তো এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে, আগামী কয়েকদিন কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে। আমরা বিস্তারিত জানাবো এরপর। এই মুহূর্তে দেখা যাচ্ছে আজ 17ই মে থেকে আগামীকাল 18ই মে পর্যন্ত সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপপ্রবাহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট সমস্ত বিভাগের ওপর দিয়েই প্রায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামী 24 ঘন্টায় মোটামুটি অব্যাহত থাকবে বলেই মনে হচ্ছে। এবং কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল থেকে পরশুদিন পর্যন্ত অর্থাৎ 18 থেকে 19 তারিখ 24 ঘন্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এইসব বিভাগের। এছাড়া দেশের অন্যত্র মোটামুটি আংশিক মেঘলা আকাশ এবং আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের বিরাট কোনো সম্ভাবনা থাকছে না। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে কিন্তু অস্বস্তিকর গরম সেটা কিন্তু বিরাজমান থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত কোনো রকম স্বস্তির কোনো সম্ভাবনা নেই। অতিরিক্ত জলীয় বাষ্পের জন্য চ্যাপচ্যাপে গরম এবং অস্বস্তি কিন্তু বিরাজমান থাকবে সারা দেশ জুড়েই বিভিন্ন বিভাগে। এছাড়া 19 থেকে 20 তারিখে 24 ঘন্টায় কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে, তবে সেই ক্ষেত্রে রাতের তাপমাত্রা কিছুটা 1 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 19 থেকে 20 তারিখ 24 ঘন্টার মধ্যে। তবে বর্ধিত 5 দিনে যদি দেখা যায়, বৃষ্টি বজ্রসহ বৃষ্টির যে বিক্ষিপ্তভাবে হচ্ছে তার প্রবণতা কিন্তু আরও একটু বৃদ্ধি পেতে পারে। তবে এই মুহূর্তে সবথেকে বিরাট আরেকটি খবর যেটা রয়েছে, যে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম, যে আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী কিছু যে মডেল রয়েছে তার মাধ্যমে জানা যাচ্ছে যে বঙ্গোপসাগরে কিন্তু আগামী 22 থেকে 23শে মের মধ্যে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে, যা খুব দ্রুত অর্থাৎ 24 থেকে 25শে মের মধ্যে কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। এবং এটি যা প্রবণতা আপাতত দেখা যাচ্ছে সেটি কিন্তু প্রায় আমফানের মতো শক্তিশালী হতে পারে। তবে এর গতিপথ বাংলাদেশ বরাবর হবে কিনা তা পরবর্তীতে জানতে পারবো আমরা। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যা জানাচ্ছে, এর গতিপথ কিন্তু মোটামুটি বাংলাদেশের দিকে খুব একটা আসার সম্ভাবনা নেই। উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এই সব জায়গাতেই বেশি করে আঘাত করার সম্ভাবনা থাকছে। আগামী 25 থেকে 26 তারিখে এই সাইক্লোন কিন্তু তৈরি হতে পারে বঙ্গোপসাগরের ওপরে। এই সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করব। তবে এখনই একদম মারাত্মকভাবে বলা যাচ্ছে না যে এর পরিস্থিতি কি হতে পারে। তবে সকলকে আপাতত প্রাথমিকভাবে সতর্কতা দেওয়ার জন্যই এই বার্তা। অনেক ধন্যবাদ।